হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মোড়ের সংকেত সম্বন্ধে। ঠিক আছে, তাহলে সংকেত কাকে বলে আমাদের এটা প্রথম জানতে হবে। দয়া করে তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখো। আশা করি এই সংকেত সম্বন্ধে তোমাদের যাবতীয় ধারণা চেঞ্জ হয়ে যাবে। দেখো, আমাদের এখানে প্রথমেই জানতে হবে যে সংকেত কাকে বলে। তাহলে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এখানে কিন্তু অতি কঠিনের কোনো বিষয় নেই। ঠিক আছে, অতি কঠিন না এটা, যে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এখন দেখো, আমরা কিন্তু এখানে আমাদের সংকেত বলে। ঠিক আছে, অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এখন এই অণুগুলো কারা? আমরা কিন্তু প্রথম ক্লাসে পড়ে আসছি যে অণু আর পরমাণু কাকে বলে। পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, যার ভিতরে ওই পদার্থের গুণাগুণ বিদ্যমান থাকে। ঠিক আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, মানে 118টা যে আছে, 118টা এটা আমাদের পরমাণু বা মৌল। এইগুলোর ভিতরে কিন্তু যার যার নিজস্ব বৈশিষ্ট্য থাকে। ঠিক আছে, ওইটাই বলছে যে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে সেই পদার্থের গুণাগুণ বিদ্যমান থাকে। আর অণু কাকে বলে? কতিপয় পরমাণু পরস্পর রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অণু গঠন করে। ঠিক আছে, তারা কিন্তু রাসায়নিক বন্ধনের মাধ্যমে গঠন করবে। দেখো, রাসায়নিক বন্ধন আমার কত প্রকার হয়? তার আয়নিক বন্ধন গঠন করবে, না হয় সমযোজী বন্ধন গঠন করবে, না হয় কি ধাতব বন্ধন, আর আছে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। ঠিক আছে, দেখো আমরা এখানে কি লিখছি আমাদের, তাহলে আমরা কিছু সংকেত দেখে নিই। এখানে বলতেছে নাইট্রোজেন। দেখো, নাইট্রোজেন হয়তো বলতে পারো যে নাইট্রোজেন তো একটা মৌল, একটা প্রতীক, কিন্তু এটা সংকেত হলো কেমনে? দেখো, আমাদের কিছু মৌল আছে যেগুলো অণু আকারে থাকে। ঠিক আছে, এগুলো অণু আকারে থাকে। এই যে দেখো, আমি এই পাশে লিখছি কতিপয় কিছু মৌল যেগুলো অণু আকারে থাকে, যেমন O2। অক্সিজেনের, তোমাদের যদি বলা হয় অক্সিজেনের সংকেত বলো, তখন হচ্ছে O2। মানে এই মৌলগুলো অণু আকারে থাকতে পছন্দ করে, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রোজেন, সালফার, এগুলো অণু আকারে থাকতে পছন্দ করে। তারপর এখানে দেখো যে নাইট্রোজেন N2, অ্যামোনিয়া। অ্যামোনিয়া অণুর সংকেত কি? NH3। ঠিক আছে, তাহলে NH3 হচ্ছে একটা অ্যামোনিয়ার একটা অণু, আর এই অণুর যে সংক্ষিপ্ত রূপ এটাকেই বলছি আমরা সংকেত। তাহলে অ্যামোনিয়া অণুর সংকেত কি? NH3। তারপরে কি লিখছি দেখো, সালফিউরিক অ্যাসিড। তাই সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। তোমরা কিন্তু এগুলো মুখস্থ করবা, কারণ তোমরা, আমি যখন সামনে আরো আলোচনা করব, তোমরা দেখবা না যে এইগুলো আমাদের মুখস্থর মতো আসে। এইগুলো আমাদের অনেক সময় ভর বের করতে বলে, অনেক সময় তোমাদের সংকেত দিয়েই দিবে, আবার বলে যে অ্যামোনিয়া, আবার বলে যে সালফিউরিক অ্যাসিড, অথবা এটার সংকেত দিয়ে বলে। এই যে আমাদের এইগুলো কিন্তু মুখস্থ করতে হয়। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াটা মুখস্থ করবা। তারপর বলতেছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে Cl2, তাই ক্লোরিনের সংকেত কি? Cl2। আবার সালফিউরিক অ্যাসিড H2SO4। H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের একটা সংকেত। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের একটা অণু, আর এই অণু যে অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। আচ্ছা, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করে। তারপর কি আছে, এটাও কিন্তু মুখস্থ রাখবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি। তারপর কি আছে দেখো, গ্লুকোজ C6H12O6, C6H12O6। আচ্ছা, তারপর কি? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, আমাদের এটাও বলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, যেমন KMnO4। এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত। তোমরা এগুলো মুখস্থ রাখবা। ঠিক আছে, এবং কতিপয় আমাদের আরো সংকেত আছে যেগুলো আমাদের মুখস্থ রাখতে হয়, যেমন সোডা, তারপরে হচ্ছে চুনের পানি। চুনের পানিটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 5 অণু পানি। ঠিক আছে, তারপরে ডিটারজেন্ট CaOClCl, ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট না, ব্লিচিং পাউডার। এগুলো আমাদের মুখস্থ রাখতে হয়। তোমাদের বলতেই পারে যে ব্লিচিং পাউডারের সংকেতটা কি। ঠিক আছে, তাইলে দেখো আমরা কিছু লিখে নিই।
হ্যাঁ দেখো, আমরা আরো 2-3টা লিখে নিচ্ছি। এখানে বলতেছে যে ব্লিচিং পাউডার। আমরা যে জামা কাপড় পরিষ্কার করার জন্য যে ব্লিচিং পাউডার ব্যবহার করি, সেই ব্লিচিং পাউডারের সংকেতটা দেখো এখানে লিখছি যে CaOCl। তোমরা এভাবে বলতে পারো যে CaOCl, অথবা দেখো Ca বা ক্যালসিয়াম তো একটা, অক্সিজেনও একটা, এবং Cl বা ক্লোরিন কিন্তু দুইটা আছে। তাহলে তুমি বলতে পারো যে CaOCl2, এটাও বলা যায়। আবার যদি বলো যে CaOCl, তুমি এটাও বলতে পারো। তোমার অ্যাজ ইউর উইশ, তোমার যেটা মনে থাকে তুমি সেটাই মনে রাখবে, ঠিক আছে? তাহলে ওটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। এরপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আমরা যে বাজারে সচরাচর চুন খাই, পান খাই, তো অনেকেই তো পান খায়, শখ করে হোক বা পেশাদারভাবে হোক, অনেকেই পান খায়। সেই পানের সাথে কিন্তু চুন দেওয়া হয়। সেই চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? এটা কিন্তু ঝিনুক থেকে তৈরি করা হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে চুনের সংকেত। তোমাদের যদি ক্যালসিয়াম কার্বনেট বলে ভালো কথা, আর যদি বলে যে চুন, তখন কিন্তু ক্যালসিয়াম কার্বনেট চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলতেছে অ্যামোনিয়াম ফসফেট, NH43PO, অ্যামোনিয়াম ফসফেটের সংকেত NH43PO4, NH3 ব্র্যাকেটে 4 PO4। আচ্ছা, তারপরে দেখো যে পানি, এটা আমি লিখতে ভুলে গেছিলাম, এই কারণে পরবর্তীটা দিচ্ছি। দেখো এটা আমাদের প্রথমেই দেওয়া উচিত ছিল। আমরা দেখো, আমরা যে পানি খাই, পানির তো অপর নাম জীবন, পানি ছাড়া আমাদের চলে না যদিও। দেখো এই পানিটার সংকেত হচ্ছে H2O, ঠিক আছে? এখানে দুইটা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। আচ্ছা, তারপরে তোমাদের আরো একটা সংকেত জানা থাকে দরকার, যে ভারী পানি, ঠিক আছে? এটা হচ্ছে ভারী পানির সংকেত। আচ্ছা, ভারী পানির সংকেতটা কি? দেখো ভারী পানির সংকেতটা হচ্ছে D2O, ঠিক আছে? এই ডিটা কি? ডিটা হচ্ছে দেখো হাইড্রোজেনেরই একটা আইসোটোপ ডিউটেরিয়াম। তোমরা কিন্তু অনেকেই হয়তো হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় এটা জানো, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেন দিয়ে পানি তৈরি হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত করলে পানি তৈরি হয়। আর যদি ডিউটেরিয়ামের সাথে তুমি যদি অক্সিজেনকে মিলাও, তাহলে সেখানে ভারী পানি তৈরি হবে, ঠিক আছে? তাহলে অনেকেই যদি তোমাকে বলে যে ভারী পানির সংকেতটা কি, তখন কিন্তু বলবা যে D2O। আশা করি ওই গত যে সংকেতগুলো দিছি এবং এই সংকেতগুলো তোমরা একদম মুখস্থ রাখবা, ঠিক আছে? দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।